নমস্কার বন্ধুরা, আজকে দেখুন এই যে এখানে 4টে ডিম নিয়ে নিয়েছি। তার মধ্যে নুন, জিরে, ধনে, লঙ্কা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু কাসুরি দিই। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি, সব দিয়ে একসাথে ফেটিয়ে নেব। দিয়ে এই যে এখানে একটা বাটি নিয়েছি, কৌটো, এরকম প্লাস্টিকের কৌটোতে তেলটা ব্রাশ করে নিচ্ছি। ডিমগুলোকে একটু এটা ফেসবুকে দেখেছি ভিডিওটা দেখে, তাই ভাবলাম যে একটুখানি করে দেখি আজকে এই জিনিসটা। তো কালকে আবার আমাদের একাদশী আছে, কালকে এরকমটাও ফাটিয়ে নিয়েছি। এবার দিয়ে দিয়েছি ঢেলে এর মধ্যে। একাদশী আছে তো কালকে, আর আমরা কাল পরশু আমাদের নিরামিষ চলবে, ওই জন্য আজকে ডিমটাই করে নিচ্ছি এইভাবে। 4টে ডিম দিয়ে অনেকগুলো হয়ে যাবে। এই যে সুন্দর করে দিলাম, জল বসিয়ে দিয়েছি। এবার এটাকে ভাপাবো। যেহেতু প্লাস্টিকের কৌটো, তার জন্য একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম, ডাইরেক্ট দিচ্ছি না এটা আর কি। এই যে এবার এটাকে লো ফ্লেমে ভাপাতে দেবো 10 মিনিট। এই যে এখানে পেঁয়াজ, আদা, রসুন কেটে নিয়েছি, এটা মিক্সিতে পেস্ট করে নেবো, এটা এই গ্রেভিটার জন্য। এই যে এখানে পটলের খোসাগুলো রসুন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছি, এবং কড়াইতে ঢেলে নেবো। আর এখানে মশলা রেডি করে দিয়েছি ডিমের গ্রেভির জন্য। আদা, রসুন, পেঁয়াজ, তারপর টমেটো, কাঁচা লঙ্কা। দেখুন কি সুন্দর ভাপানো হয়ে গেছে। জল থেকে তুলে নিলাম, এবার কেটে নেবো পিস পিস করে। সুন্দর হয়ে গেছে, একদম মনে হচ্ছে একটা পনিরের পিস। এটাকে পিস পিস করে কেটে নিচ্ছি, ঠিক এরকম বড় বড় পিস, তবে খেতে ভালো লাগবে। পিসগুলো কত সুন্দর হয়েছে। এই যে একটু নুন আর একটু সামান্য হলুদ মাখিয়ে নিলাম। কষানিতে দেওয়াতে ওপরটা একদম সবুজ সবুজ হয়েছে, ভালো লাগছে। এবার ভেজে নেব। দেখুন ভাজার পর মনে হচ্ছে একটা পনিরের টুকরো ভাজছি, যেটা কি সুন্দর লাল লাল হচ্ছে, ওপরটা দেখতে সুন্দর লাগছে। আলুগুলো ভেজে নিয়েছি লাল লাল করে। এবার দিয়ে দেবো পেঁয়াজ আর জিরে, ধনে, লঙ্কা, হলুদ, সব দিয়ে দিলাম মশলা, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। কষিয়ে নিচ্ছি ভালো। এই যে ঝোল অল্প যেরকম খাবেন সেরকম রাখবেন। আমি এরকম একটু এখানে মাখো রাখলাম, ভালো লাগবে মাখো। আর এই যে ভাজা ডিমগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। একটু গরম মশলা দেবো আর একটু কসুরি মেথি দেবো। এই দেখুন ডিমের এটা হয়ে গেছে। আর দেখুন দেখতে কি সুন্দর হয়েছে না? আর খেতেও কিন্তু দারুণ হবে। 4টে ডিম দিয়ে অনেক কটা লোকের হয়ে যাবে। এটা কৃত্রিমই নয়, এটা হচ্ছে একটা নতুন রেসিপি। আর এটা একটা নতুনভাবে ডিমটাকে খাওয়া আর কি, সেটাই করে নিলাম। আমের চাটনি গরমে ভালোই লাগে, শেষ পাতে আমের চাটনি হলে বেশ ভালোই লাগে কিন্তু খেতে। যে সবশেষে করছি চিচিঙ্গা ভাজা, তো চিচিঙ্গা কেটে নিয়েছি, পেঁয়াজ ভালো করতে। এই যে এইদিকে আমার পটলের খোসা বাটা মিক্সিতে করলেও ভালো হয় না, ওই জন্য শিলে আবার একটুখানি দিয়ে বেটে নিলাম ভালো করে। পুরো রেডি হয়ে গেছে। এবার শেষে আমার এই চিচিঙ্গা ভাজাটা হয়ে গেলে এবার মোটামুটি রান্না শেষ। তো সবাইকে জানাচ্ছি শিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা। ভালো থেকো সবাই। আর ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। সবাইকে জানাচ্ছি ভালো থেকো, সুস্থ থেকো।